শ্বশুরবাড়ি, যেখানে আমরা বাবার বাড়ির পরে গিয়ে অর্থাৎ একটা স্বপ্ন দেখি সুন্দর সাজানো সংসার করার, আর সেই সংসারে যেন আমাদের মৃত্যু হয় এ পর্যন্ত আমরা স্বপ্ন দেখে থাকি। কিন্তু শ্বশুর বাড়িতে পা দেওয়ার সাথে সাথে মেয়েদের সাথে চলে একটা প্রতিযোগিতা, মেয়েদের সাথে সে মেয়েটার সাথে তৈরি হয় শাশুড়ি, শ্বশুর, জা, ভাসুর কিংবা ননদ, তাদের অমানবিক অত্যাচার। কেন কথাটা বললাম? শ্বশুর বাড়িতে রাজ করতে হলে আপনাকে মেনে চলতে হবে 5টি টিপস। চলেন কি কি টিপস সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। টিপসগুলো যদিও হাস্যকর, তবে কিছু কিছু অমানুষদের জন্য সে টিপসগুলাই আমার মনে হয় অনেক কিছু, আর যারা মানুষ আছেন তাদের জন্য সে টিপসগুলোর কোনো প্রয়োজন নেই। তাদের জন্য প্রয়োজন সুন্দর সুশৃঙ্খল অর্থাৎ ভালো মনের অধিকারিণী, যে সংসারটাকে আগলে রাখবে ওরকম একটা মেয়ে। তাহলে চলেন জেনে নিই শ্বশুর বাড়িতে রাজত্ব করতে হলে আমাদের কি কি 5টি টিপস মেনে চলতে হবে। টিপস নাম্বার 1, শ্বশুর বাড়িতে রাজ করতে হলে আপনার বাবা হতে হবে মুকেশ আম্বানির মতো টাকা পয়সাওয়ালা, অনেক ধনী, অর্থাৎ যিনি প্রতি মাসে মাসে আপনার শ্বশুর শাশুড়িকে গিফট দিতে পারে, প্রতি মাসে মাসে আপনার শ্বশুর শাশুড়িকে দাওয়াত খাওয়াতে পারে। এবার চলেন টিপস নাম্বার 2তে যাই। টিপস নাম্বার 2তে হলো আপনি শ্বশুর বাড়িতে রাজ করতে হলে আপনার স্বামীকে হতে হবে বিল গেটসের মতো এমন ধনী, যে কিনা অর্থাৎ লাখ লাখ টাকা ইনকাম করবে। লাখ লাখ বললে ভুল হবে, লক্ষ লক্ষ বললেও ভুল হবে, কোটি কোটি টাকা ইনকাম করবে। তাহলে আপনার শ্বশুর বাড়িতে আপনি কিন্তু রাজকন্যার মতো হয়ে থাকবেন। রাজকন্যা বললে ভুল হবে, রাজরানীর মতো হয়ে থাকবেন। এবার টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 কি বলেন তো? টিপস নাম্বার 3 হচ্ছে তারা কিন্তু টাকাও চাইবে, পয়সাও চাইবে, আবার চাইবে নায়িকা শাবানার মতো আদর যত্ন রান্না বান্না, যেন আপনি সব কিছুই পারেন। নায়িকা শাবানা যেমন শ্বশুর শাশুড়িকে যত্নে আগলে রাখে, ঠিক তেমনি আপনাকে ওভাবে যত্ন করে আগলে রাখতে হবে। তারা কিন্তু বড় লোকের রাজকন্যাকেও খুঁজবে, প্লাস শাবানার মতো সেই বৌমাটাকেও খুঁজবে। এবার বলেন তো আমরা মেয়েরা কোথায় যাই? যাদের বাবা মারা মধ্যবিত্ত, যাদের বাবা মারা নিম্নবিত্ত, যাদের বাবা মাদের অর্থাৎ সামর্থ্য নেই মেয়ে শ্বশুর বাড়িতে কিছু দেওয়ার, তারা কোথায় যায়? সেসব মেয়েদের স্থান হয় অর্থাৎ কাজের লোকের মতো। উঠতে বসতে প্রতিনিয়ত তাদের শুনতে হয় নানা রকম অপমানজনক কথা। আর যেসব মেয়েদের হাজবেন্ড বেকার হয় তাহলে তো কোনো কথাই নেই, সেসব মেয়েদের তো চোখের জলে নাকের জলে প্রতিদিনই ভাত খেতে হয়। বেকারের কথাই বাদ দিলাম, একটা সংসারে যদি 3-4টা ছেলে থাকে, যদি আপনার স্বামী যদি ইনকাম সোর্সটা কম করে, অর্থাৎ আপনার স্বামী যদি তার বাবা মার হাতে টাকা কম দেয়, তাহলে আপনার সেই সংসারে কোনো মূল্যই থাকবে না। সেই সংসারে রাজত্ব করবে আপনার জাগুলা, যেই ভাসুরগুলা টাকা বেশি পরিমাণ দিতে পারে। আমার কথাগুলো মিলিয়ে নেবেন। আপনার স্বামী যদি বেশি পরিমাণে টাকা দিতে পারে তাহলে আপনিও কিন্তু রাজরানীর মতো থাকবেন। আপনার শাশুড়ি কিন্তু আপনাকে পা ধুইয়েও সেবা করবে, এমন একটা ব্যাপার। আপনার শ্বশুর কিন্তু আপনি চাইতে দেরি, আপনার জিনিস হাজির করতে দেরি নেই। আর আপনার স্বামী যদি টাকা দিতে দেরি করে তাহলে আপনাকে তো নানা রকম কথা শোনাবে, প্লাস আপনার সন্তান, যদি আপনার সন্তান হয়ে থাকে, তার দিকে ফিরেও তাকাবে না। আর এটাই বাস্তব। আর যেসব ছেলেদের টাকা অর্থাৎ মোটা অঙ্কের ইনকাম আছে, তাদের সন্তানদের মাথায় করে নাচবে, এমন একটা ব্যাপার। যারা এই ধরনের পরিস্থিতি ফেস করছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। এবার আসেন 2 নম্বর টিপস তো গেল, 3 নম্বর টিপস গেল, এবার 4 নম্বর টিপসে আসেন। প্রতি ঈদে আপনার বাবা, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার শ্বশুরদের জন্য গিফট পাঠাতে হবে। যে গিফট অর্থাৎ প্রতি বছর পাঠাতে হবে, না হলে আপনার শ্বশুর শাশুড়ির মুখের দিকে তাকানো যাবে না। আর সেই অমানবিক অশান্তিগুলো ফেস করতে হবে শুধুমাত্র আপনাকে। কি ঠিক কিনা আপুরা? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবার আসেন
আমার 5 নাম্বার টিপস খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা যারা চট্টগ্রামের মানুষ আছি, আমরা চট্টগ্রামের মানুষের কথা বলছি না, বাইরের দেশের মানুষ আছি, সবার কথাই বলছি। আমি কিন্তু একা কারো নাম ধরে বলছি না। একটা রেওয়াজ আছে যেটা হলো কোরবানির ঈদ। কোরবানির ঈদ আসলে ধুম পড়ে মেয়ের বাড়িতে কিভাবে ছাগল অথবা গরু দিবে, অথবা কিভাবে ক্যাশ মোটা অঙ্কের টাকা দিবে, সেটা ছাগল অনুযায়ী হোক কিংবা গরু অনুযায়ী হোক, এভাবে কিন্তু রেওয়াজটা চলে আসছে। এখন আমার কথা হচ্ছে, কোনো বাবা মা যদি বিত্তবান না হয়, ইয়েস, কোনো বাবা মা যদি বিত্তবান না হয়, সেই যদি ছাগল কিংবা গরু কিংবা টাকাও দিতে না পারে, সেই মেয়েটাকে সইতে হয় অমানবিক নির্যাতন। এমনকি তখন যদি তার প্রেগনেন্সির মতো এমন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও যায়, তাহলেও কিন্তু সে কঠিন কথাগুলো শাশুড়ির মুখ থেকে শুনতে সে কিন্তু অর্থাৎ কি বলবো, অভ্যস্ত হয়ে যায়। আসলে আমি যে কথাগুলো আপনাদেরকে তুলে ধরতেছি সবগুলো বাস্তব অভিজ্ঞতা থেকেই তুলে ধরছি। যাই সব মেয়েরা, যেসব আমার প্রিয় আপুরা গৃহিণীরা এসব পরিস্থিতি ফেস করেছে, তারা অবশ্যই জানবেন। অর্থাৎ কোরবানি ঈদে যদি আপনার বাবা যদি ছাগল যদি আপনার শ্বশুর বাড়িতে না দেয়, তাহলে কিন্তু আপনার মাংস খাওয়াটাও কিন্তু খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাবে। এমন একটা ব্যাপার, আপনার মাংস খেতে গেলেও সেখানেও কথা শুনতে হবে। মাংস বাদ দেন, গরুর একটা হাড় খেতে গেলেও আপনাকে কথা শুনতে হবে। ইয়েস, এটাই এটাই শ্বশুর বাড়ি আমাদের মেয়েদের। আর এখন চলেন, কথা তো বললাম কি 5টি টিপস, এগুলো কিন্তু আমাদের কখনোই সম্ভব না। আমরা মেয়েরা কখনো এরকম ধনী কিংবা আমরা কখনো এরকম পরিস্থিতি আমাদের সম্ভব না এই টিপসগুলা। সো এই কারণে প্রতিনিয়ত প্রতি সময় প্রতি ঘরে ঘরে মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলির মেয়েরা কিন্তু সাফার করতেছে, মানসিক একটা নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছে। আমি যেসব ভাইয়ার আমার ভিডিওটা দেখছেন, যুবক হন কিংবা শ্বশুর হন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই রিকোয়েস্ট, আপনি যদি একটা এতিম বাবাহীনা মেয়েকে বিয়ে করে আনেন, তাহলে তার কাছে কোনো আশা করবেন না। আপনি চাইবেন একটা ভালো মেয়ে, ভালো বউ, যে কিনা আপনার সংসারটাকে, আপনার মা বাবা, আপনার সন্তানকে আগলে রাখবে। এবার আসেন, আপনি বড় লোকের মেয়ে চাইতেই পারেন, কিন্তু বড় লোকের মেয়ের বাবার যে সম্পত্তি আছে সেটা কিন্তু আপনার কোনো ক্রেডিট থাকবে না, সেটা কিন্তু তারই ক্রেডিট। দিন শেষে আপনার কোনো ক্রেডিট এখানে আসবে যাবে না। তাই চেষ্টা করবেন যেসব বাবাহীনা মেয়ে আছে তাদেরকে সাহায্য করতে, তাদেরকে বিয়ে করে আপনি যদি সুন্দর একটা মর্যাদা দেন, দেখবেন আপনার কাছেও শান্তি লাগছে, আপনি পরপারও শান্তি পাবেন। এবার আসেন, আপনি যদি ভুল ক্রমে নিম্নবিত্ত মেয়েকে আপনার ছেলের বউ করে আনেন, শাশুড়িদের উদ্দেশ্যে বলছি, শ্বশুরদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার কথাগুলো খারাপভাবে নেবেন না। আসলে আমি একজন ভুক্তভোগী হয়ে কথাগুলো শেয়ার করছি। আপনি যদি শ্বশুর কিংবা শাশুড়ি হয়ে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করিয়ে আনেন, আপনারা চাইবেন তার সেবা, তার যত্ন, তার বাবার কাছে কোনো কিছুর আশা করবেন না। একটা কথা চিন্তা করেন, আপনি যদি কোরবানি ঈদে একটা ছাগল তার কাছে আশা করেন, সে ছাগলের জন্য সে মেয়েটাকে কথা শুনান। একটা বাবা চায় না তার মেয়ে একটা ছাগল কিংবা সামান্য কিছুর জন্য কথা শুনুক। একটা বাবা প্রাণপণে চেষ্টা করে তার মেয়ের শ্বশুর বাড়িতে ভালো জিনিসটাই দেওয়ার। ইয়েস, একটা বাবা মা চেষ্টা করে তার মেয়ে শ্বশুর বাড়িতে ভালো ভালো জিনিস পাঠানোর। কিন্তু ওই যে অর্থ বলে একটা কথা আছে, সবার সামর্থ্য কিন্তু এক না, সবার অর্থনৈতিক যোগ্যতা কিন্তু এক না। আমাদের বাবারা চাইলেও কিন্তু পারে না মেয়ের শ্বশুর বাড়িতে সব কিছু দিতে। যদিও তারা একটু কষ্ট করে ম্যানেজ করে, ধার দেনা ঋণে ডুবেও তারা মেয়েকে সুখী করার চেষ্টা করে। এগুলো যেসব মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বাবারা আছে তারা কিন্তু অবশ্যই বুঝবে কত কষ্ট করে মেয়ের সম্মান বাঁচানোর জন্য মেয়ের বাড়িতে জিনিস পাঠায়। আপনারা কি একবারও ভেবে দেখেছেন? না, কখনো ভেবে দেখেননি। আপনারা তো যুগের সাথে তাল মিলিয়ে চলতেছেন। ওই ছেলে আমাদের পাশের বাসার অমুকের ছেলের শ্বশুর বাড়ি থেকে এতগুলা জিনিস পাঠিয়েছে, আমার ছেলের বাড়ি থেকে কেন পাঠাবে না?
আমার ছেলের বাড়ি থেকেও পাঠাতে হবে। আমি যেহেতু মানুষকে দেখিয়ে দেখিয়ে বলতে পারি, দেখো আমার ছেলে অনেক বড়লোক ঘরে বিয়ে করেছে, আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে অনেক জিনিস পাঠিয়েছে, না, এটা কিন্তু আপনার যোগ্যতা কিংবা ব্যক্তিত্ব প্রকাশ পায় না। আপনি যদি একজন মধ্যবিত্ত এতিম কিংবা নিম্নবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করিয়ে আনেন, আপনি যদি বলেন না আমি কিছু চাই না, আমি শুধু আমার ঘরের লক্ষ্মীটাকে চাই, যে আমাকে মা বলে ডাকবে, আমাকে মায়ের মতো সেবা করবে, যে আমার সংসারটাকে আগলে রাখবে, আমার সন্তানদেরকে দেখে শুনে রাখবে, আমার অবর্তমানে যে আমার সংসারের হাল ধরবে, ট্রাস্ট মি, বিশ্বাস করেন, সেই মেয়েটাই আপনার ঘরের যোগ্য বউ হয়ে উঠবে। কারণ তার মাথায় থাকবে আমার শ্বশুর শাশুড়ি এত ভালো মানুষ যে কিনা শুধু আমাকে দেখে নিয়ে আসছে তার ছেলের বউ করে, তাই মৃত্যুকালে অর্থাৎ আপনার বার্ধক্য বয়সে, বৃদ্ধ বয়সে এসে সে মেয়েটা কিন্তু আপনার সেবা করতে 100% বাধ্য। কারণ তারও একটা হৃদয় আছে, সেই হৃদয়ে তাকে বলবে যে না তুমি ওদের সেবা করো। সে মেয়েটা কখনো আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা ভাববে না। ইয়েস, যদি আপনি তাকে ভালোবাসা দেন আপনি ভালোবাসা পাবেন। আপনি যদি তাকে ঘৃণা দেন, আপনার ইয়াং বয়সে তার বাবা এটা দেয়নি, সেটা দেয়নি, এটা করেনি, ওটা করেনি, এগুলো বলে যদি আপনি তাকে প্রতিনিয়ত মানসিকভাবে টর্চার করেন, সে মেয়েটার কাছে কিভাবে আপনারা আশা করেন আমাদের নায়িকা শাবানা আপার মতো? নো, নেভার। সে মেয়েটার কাছে কখনো আপনি শাবানা আপার মতো সেবা আশা করতে পারবেন না। সে অধিকারই তো আপনাদের নেই। আপনার মেয়েকে যদি শ্বশুর বাড়িতে প্রতিনিয়ত, আপনারও কিন্তু সব কিছু দেওয়ার সামর্থ্য থাকবে এমন কিন্তু না, প্রতিনিয়ত এগুলার জন্য যদি প্রতিনিয়ত কথা শুনতে হয় তাহলে আপনার কেমন লাগবে? আমি স্বামীদের কথা বলছি না, বেশিরভাগ স্বামীরা তার বাবা মাকে কন্ট্রোল করতে পারে না। তাই একটা কথা বলি ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, একটা পরের মেয়েকে যদি ভালোবাসেন মন প্রাণ উজাড় করে ভালোবাসবেন, আপনার তার কাছে চাহিদা থাকবে আপনার সংসারের একজন ঘরণী গৃহিণী হিসেবে সে যেন দায়িত্ব পালন করে, আপনার সন্তানকে যেহেতু সে দেখাশোনা করে, আপনার বাবা মাকে যেন সে দেখাশোনা করে। কিন্তু না, তেমনটা হয় না। আমরা মেয়েরা শ্বশুর বাড়িতে পা দিতে না দিতে 2 দিন বাদে 3 দিনের দিন বলে তোমার বাবা আসবে, কি নিয়ে আসবে, কি নিয়ে আসছে তোমার বাবা দেখি তো। এমন অবস্থায় আমরা পড়ে যাই। এবার যদি বাবার হাত 2 ভর্তি থাকে ফল ফ্রুট মিষ্টি আরো অনেক কিছু কাপড় চোপড়, তাহলে তো শ্বশুর বাড়ির লোকেরা মহা খুশি। আর যদি তা না হয় তাহলে তো হয়েছে, আমাদের মেয়েদেরকে শুনিয়ে শুনিয়ে শ্বশুর শাশুড়িরা বলবে কি মেয়ে বিয়ে করেছে ফকিন্নি, বাবা মা একটা জিনিসও দিতে পারে না। আর যাদের বাবা নেই তাদের কথা কি বলবো, তাদের তো চোখের পানি নাকের পানি করে ভাত খেতে হয়। ইয়েস আপুরা, আমার আপুদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি। আসলে শ্বশুর বাড়িতে চাইলে আমরা মেয়েরা যাদের আমাদের বাবা নেই, যারা আমাদের মধ্যবিত্ত, যেসব বাবারা আমাদের সামর্থ্য নেই মেয়েদেরকে কিছু দেওয়ার, তারা চাইলেও রাজত্ব করতে পারবেন না। তাই শ্বশুর বাড়ির লোকদের কাছে ভালো হওয়ার কোনো দরকার নেই। আপনি সংসার করতে গেছেন, আপনি সংসার করেন, আপনার বাবাকে এমন কোনো কিছু প্রেশার ক্রিয়েট করবেন না যে প্রেশারের কারণে সে টেনশনে দুকে দুকে কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যায়। শ্বশুর বাড়ির লোকের কথায় কখনো বাবাকে প্রেশার ক্রিয়েট করবেন না। আর তাই আমরা সবাই মানুষ হিসেবে আরেকজন মানুষের দিকে তাকান। যেসব শ্বশুর শাশুড়িরা আমার ভিডিও দেখছেন, চাইলে আপনার ছেলের জন্য সুন্দর একটা মেয়ে, ভালো মনের মেয়ে নিয়ে আসুন, সুন্দর একটা ফ্যামিলি থেকে, যে আপনার সংসারকে আগলে রাখবে, আপনাকে ভালোবাসবে। কোনো পণ্য হিসেবে গিফট নামক যৌতুকটা আমরা যেন বর্জন করি। আসলে আমি একাই কথা বলছি না, আমি হাজার হাজার মধ্যবিত্তর কথা বলছি, যেসব হাজার হাজার মধ্যবিত্ত আপুরা প্রতিনিয়ত চোখের জল ফেলছে, না পারছে হাজবেন্ডকে বলতে, না পারছে বাবা মাকে বলতে, কারণ তার বাবা মার সামর্থ্য নেই, সে দুবেলা দুমুঠো খেতে হিমশিম খেয়ে যাচ্ছে, সে মেয়ে হয়ে কিছুই করতে পারছে না। আর স্বামীকে বললে স্বামী বলে আমি কি করব, একটু ম্যানেজ করো, আমার বাবা মা তো এমনই। হায় রে মেয়েদের কপাল। আসলে আমরা মনে হয় কি মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই আমাদের ভুল, সব থেকে বড় ভুল।
কিন্তু আমি সব ছেলেদের কথা বলছি না। এমনও ছেলেরা আছে যারা মেয়েদেরকে আর্থিক অবস্থা জেনে মেয়েদেরকে মাথায় করে রাখে, মেয়েদেরকে সুন্দর একটা সংসার উপহার দেয়, মেয়েদেরকে রাজকন্যার মতো রাখে। এমনও ছেলে আছে। স্যালুট সেসব ছেলেদেরকে যারা মেয়েদের আর্থিক অবস্থা জেনে, মেয়েটার বাবা নেই জেনেও, মেয়েটা এতিম জেনেও সে মেয়েটাকে নিয়ে সংসার করছে, মেয়েটার বাবা মা দুইজন দুই দিকে জেনেও সে মেয়েটাকে নিয়ে সংসার করছে। আল্লাহ তাদেরকে অনেক 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 হায়াত দান করুক আর তার মনের সকল আশা পূরণ করুক। ওসব ছেলেদের জন্যই আমি বলছি, যেসব ছেলেরা ভালো মনের মানুষ, যেসব ছেলেরা মেয়েদের কেউ নেই জেনেও সেসব মেয়েদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে সংসারে অর্থাৎ রাজকন্যার মতো রাখছে। আজকে অনেক কথাই বলে ফেললাম, আসলে বাস্তব একটা পরিস্থিতি নিয়ে কথাগুলো বলেছি। কি বলবো, এসব পেস করতে করতে আমাদের মেয়েদের না একটা কি বলবো আমরা ট্রমার মধ্যে দিয়ে যাই, এটা কেউ বুঝতে পারে না। আসলে সবাই চায় তার মেয়ের শ্বশুর বাড়িতে অনেক জিনিস পাঠাতে, কিন্তু ওই যে অর্থ নামক একটা জিনিস আছে যে কারণে বাবারা পারে না। তাই বাবাদের উপর কোনো কিছু চাপিয়ে দিবেন না। তাই বলছি মেয়েকে ছেলের বউকে মেয়ের মতোই দেখুন, দেখবেন সে ছেলের বউটি আপনার শেষ বয়সে এসে কাজে লাগবে। প্রিয় আপুরা, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। বাস্তব একটা অভিজ্ঞতা তুলে ধরেছি, আশা করছি আপনারা যারা ভুক্তভোগী তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, একটা লাইক দিয়ে দিবেন, আত্মীয় স্বজন প্রিয় মানুষদের সাথে শেয়ার করে দিবেন। যেসব শ্বশুর শাশুড়ি কিংবা আমাদের হাজব্যান্ডরা আছে যেন সবাই দেখতে পায়। আপনারা একটা শেয়ারে আমার ভিডিওটা আরও অনেকজনে দেখতে পাবে। অনেক মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবারের মেয়েরা কিন্তু এই ধরনের মানসিক টর্চার থেকে রেহাই পাবে। আমি আমার ভিডিওর উদ্দেশ্যে এসব মেসেজগুলো দিতে পারি যারা মানসিকভাবে অর্থাৎ চার দেওয়ালের মাঝে অর্থাৎ টর্চার অর্থাৎ মানসিকভাবে ভেঙে পড়ে, মানসিকভাবে টর্চারের মধ্যে দিয়ে আছে। তাই আমরা চাইলে তো কিন্তু তার কাছ থেকে আমি সে কথাগুলো শুনতে পারবো না। আমরা মেয়েরা আছি অনেক বুকে চাপা কষ্ট নিয়ে সংসার করছি, তা আমরা চাই পৃথিবীর সমস্ত মানুষকে চেঞ্জ করতে, তাদের মন মানসিকতা চেঞ্জ করতে। আমার ভিডিওর মাধ্যমে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, যাই হোক, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওতে আমার কোনো কথাই যদি আপনাদের খারাপ লেগে থাকে আই এম সো সরি। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বাস্তব অভিজ্ঞতা নিয়ে।